আজকে সকাল থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। আজকে নবান্নে, একেবারে নবান্নে 14 তলার ঘরে এই বৈঠক হয়েছে এবং বৈঠক থেকে কি বিষয় উঠে আসছে তার জন্য এই প্রতিবেদনটা করা। একেবারে প্রত্যেকেই জানতো যে প্রশাসনিক মহলে এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে দফায় দফায় আরও বৈঠক হয়েছে। প্রথম মন্ত্রিসভার বৈঠক ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং বৈঠকের আপডেটগুলি এই প্রতিবেদন আপনারা দেবো, তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি তানিয়া, দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা প্রথম ক্যাবিনেটে 6টা সিদ্ধান্ত নিয়েছি। প্রথম, পশ্চিমবাংলার গণতন্ত্রের যে মহোৎসব হলো, দীর্ঘদিন বাদে মৃত্যুহীন, ভয়মুক্ত, অবাধ নির্বাচন গোটা ভারতবর্ষ কেন গোটা পৃথিবীর মানুষ দেখল। তাই একটা প্রদেশের নির্বাচন নিয়ে আজকে বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে আলোচনা হচ্ছে। তাই আমরা প্রথমেই বাংলার জনগণ তথা 93% ভোট প্রদানকারী ভোটারদেরকে নতমস্তকে কৃতজ্ঞতা জানালাম। মুখ্যমন্ত্রী হিসাবে মন্ত্রিসভার প্রথম বৈঠকে যোগ দিলেন শুভেন্দু অধিকারী এবং বৈঠক থেকে এই মুহূর্তে ঠিক যে খবরগুলো উঠে আসছে, রীতিমতো বড় বড় ঘোষণা হয়েছে। একেবারে প্রথম থেকেই যেমনটা এর আগে অমিত শাহ বলে গেছিলেন যে বিএসএফকে জমি দেওয়ার প্রসঙ্গ, সেই প্রসঙ্গে কিন্তু ইতিমধ্যে শুভেন্দু অধিকারী পরিষ্কার করে দিয়েছে যে 45 দিনের মধ্যে বিএসএফকে জমি দেওয়া হবে। অন্যদিকে আয়ুষ্মান যোজনায়, যেখানে এতদিন পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্ত ছিল না, এবারে কিন্তু আয়ুষ্মান যোজনায় পশ্চিমবঙ্গ যুক্ত করা হলো। এছাড়াও কিন্তু এই মুহূর্তে ঠিক যে খবর উঠে আসছে, আরও যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো এই মুহূর্তে আসছে, সেখানে বেশ কয়েকটা রয়েছে, যেমন কি উজ্জ্বলা যোজনা, সেখানেও কিন্তু ইতিমধ্যে পশ্চিমবঙ্গ যুক্ত হচ্ছে। এখনো পর্যন্ত ক্যাবিনেট বৈঠকের শেষে শুভেন্দু অধিকারী এমনটাই জানিয়েছেন। অন্যদিকে আরও যে বিষয়গুলো, একেবারে 16ই জুন 2025 দেওয়া যে জনগণনার নির্দেশ, যেটা এখনো পর্যন্ত হয়নি, সেটাকেও কিন্তু করার নির্দেশ দেওয়া হয়েছে আজকের মন্ত্রিসভার প্রথম বৈঠকে। এছাড়াও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আরও যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, আরজিকর থেকে শুরু করে বিভিন্ন যে বিষয়, সপ্তম কমিশন, এমনকি যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আগামী সোমবারে বৈঠক আলোচনা করা হবে, তা আবারও পরিষ্কার করে দিলেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে 2015 সাল থেকে আটকে রাখার নিয়োগ, সেই বিষয়ে কিন্তু নজরদারি করা হবে। এছাড়াও আরও যে গুরুত্বপূর্ণ বিষয়, একেবারে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী যে মন্ত্রিসভা, অর্থাৎ যেখানে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এরা এবং নিশীথ প্রামাণিক এরা রয়েছেন, তাদের সকলকে নিয়ে আজকের এই বৈঠক। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম এবং সংশ্লিষ্ট দপ্তর, কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট, অন্যান্য যে বিষয়গুলি রয়েছে, সেটা স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন। অর্থাৎ আজ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পশ্চিমবাংলার মানুষের প্রতি যে কমিটমেন্ট আজকে ভারতীয় জনতা পার্টির ক্যাবিনেট সেটা সম্পূর্ণ করল। এর সাথে সাথে
প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ক্রপ ইন্স্যুরেন্স, প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া পিএমশ্রী, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজালা যোজনা 3.0 এবং অন্যান্য কেন্দ্রীয় স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর্ড স্কিম আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম। বিশ্বকর্মা যোজনায় আমাদের যারা বিশ্বকর্মা আছেন, হাতের কাজ করেন, আমাদের কামার কুমোর থেকে কুম্ভকার, স্বর্ণকার থেকে মালাকার থেকে তাঁতি থেকে নাপিত থেকে সবাই যারা 8,65,000 আবেদন করে রেখেছিলেন, আগের সরকার যাদের আবেদন জেলা শাসকদেরকে দিয়ে কেন্দ্রের এমএসএমই দপ্তরে পাঠাতে দেননি, আমরা দ্রুত ওই 8,65,000 পিটিশনকে পাঠানোর ব্যবস্থা নিলাম। আপনারা জানেন পশ্চিমবঙ্গে 11 কোটি মা বোন দিদি উজালা 1-2 বেনিফিটেড হচ্ছেন ভারতবর্ষে। পশ্চিমবঙ্গে এই 11 কোটির মধ্যে 1,29,00,000 পান, সবচেয়ে হাইয়েস্ট। 400 টাকা কম মূল্যে তারা গ্যাস ক্রয় করেন। প্রধানমন্ত্রী আরো 75 লক্ষ দেশে চালু করেছিলেন এবং বাংলার জন্য কোটা ছিল 15 লক্ষ। গ্রাহক বিতরণ কেন্দ্রে হাজার হাজার দরখাস্ত পড়ে থাকা সত্ত্বেও শুধু রাজনৈতিক কারণে এই পিটিশনগুলো ডিএমরা সংশ্লিষ্ট দপ্তরে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠায়নি। তাই আমাদের মা বোন দিদিরা বঞ্চিত হচ্ছিলেন। আমরা গ্রাহক বিতরণ কেন্দ্রে পড়ে থাকা সমস্ত পিটিশন অতি দ্রুততার সঙ্গে জেলা শাসকদের সংশ্লিষ্ট কেন্দ্রীয় পেট্রোলিয়াম ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিলাম। এর ফলে উজালা যোজনা 3 তাতে পশ্চিমবঙ্গের আরো কয়েক লক্ষ মা বোন দিদি যুক্ত হওয়ার সুযোগ পেলেন। একেবারে মন্ত্রিসভাকে নিয়ে বৈঠকে প্রথম দিনে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বৈঠক শেষে এই বিষয়গুলো উঠে আসছে। আগামী সোমবার যে দ্বিতীয় দফা আবারও এই মন্ত্রিসভার বৈঠক রয়েছে দ্বিতীয় দিন, সেখানে কিন্তু আরও গুরুত্বপূর্ণ বিষয় 7 পে কমিশন সহ একাধিক বিষয়, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এমনকি আর্থিকর কাণ্ড সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হবে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। অর্থাৎ সরকার আসার পরই প্রথম দিন থেকেই অ্যাকশন মোডে নেমে পড়েছে, তা একেবারেই পরিষ্কার। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।